বেগম খালেদা জিয়ার দাফনের সবশেষ প্রস্তুতি নিয়ে জিয়াউদ্দান থেকে যোগ দিবেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, জিয়াউদ্দানের সবশেষ খবর জানাবেন, এবং জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেখানে গিয়েছেন, তো সে বিষয়টিও যদি জানান। ফাতের আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জিয়াউদ্দান এবং সকাল থেকে আমি এখানে আছি। এখানে এসে যেটি দেখেছি, বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে ভিড় করছেন বেগম জিয়াকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি একটিবার স্বচক্ষে দেখার জন্য। তারা সকাল থেকে এখানে আসেন যে তীব্র শীত, এই শীত উপেক্ষা করে তারা জড়ো হয়েছেন আজকে সকালে। যখন তারা জানতে পেরেছেন ভোর দিকে যে বেগম জিয়ার আমাদের মাঝে নেই, এরপর থেকেই এই যে জিয়া উদ্যানকে কেন্দ্র করে যে নেতাকর্মী এবং সমর্থকদের বেশ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু সন্ধ্যা বা দিন বাড়ার সাথে সাথেই এখানে নেতাকর্মীদের ভিড় বেড়েছে এবং এখনও কয়েক হাজার নেতাকর্মী এই জিয়া উদ্যানে আছেন এবং তারা আগামীকাল যেখানে তাকে দাফন করাবে সেই জায়গাটি একটিবার কাছ থেকে দেখার চেষ্টা করছেন। এবং যে তীব্র শীতেও কিন্তু তাদের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু কমেনি। এর আগের ঘন্টায় কিন্তু আমি এমনটি জানাচ্ছিলাম। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জিয়া উদ্যানে এসেছেন এবং তিনি জিয়ার সমাধিস্থলে প্রবেশ করেছেন এবং তার কবরের সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে সংক্ষিপ্ত মোনাজাত করেছেন। সংক্ষিপ্ত মোনাজাতের পর তিনি সেই জায়গাটি দেখেছেন। আগামীকাল তাকে কোথায় দাফন করা হবে সেই জায়গাটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেনি। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা যে এসেছেন এমনটি না, বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এসেছেন বিএনপির 14 আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনিও এখানে এসেছেন। যারা এখানে আসছেন সবাই কান্নায় ভেঙে পড়ছেন। এই যে দীর্ঘ দিন তিনি কারাবাস করেছেন এবং অনেকেই এমনটি জানাচ্ছিলেন যে কারাবাস করা অবস্থায় তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেওয়া হয়নি। এই বিষয়টিকে বিবেচনা করে তারা বলছেন এটি একটি অপমৃত্যু, তাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে এমনটি তারা দাবি করছিলেন। এবং সবাই এখানে যারা এসেছেন কান্নায় ভেঙে পড়ছেন। যে শুধু যে জিয়া উদ্যানে যে একটি শোকের পরিবেশ বিরাজ করছে এমনটি না, আমাদের সহকর্মীরা এভার কেয়ার হাসপাতালের পাশে আছেন, নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সেখানে আছেন। সবাই কাজ কি শুরু হয়ে গেছে? জায়গাগুলো সহ সারা দেশে কিন্তু একটি শোকের। রিফাত, আমি আপনার প্রশ্নটি শুনতে পাইনি। সাজ্জাদ, কবর খোঁড়ার কাজ, অর্থাৎ জিয়াউর রহমানের সমাধির পাশে যে কবর খোঁড়া শুরু হবার কথা ছিল, এই সময়ের মধ্যে শুরু হয়েছে কিনা, কতদূর এগিয়েছে? জি, কবর খোঁড়ার যে বিষয়টি সেটি যদি একটু জানিয়ে রাখি, এখনো কবর খোঁড়ার বিষয়টি শুরু না হলেও কবর খোঁড়ার আগে যে প্রস্তুতিমূলক যে কাজগুলো সেটি কিন্তু করা হয়েছে। এই আমি যদি একটু জানিয়ে রাখি, এই যে শহীদ জিয়ার পাশে বেগম জিয়ার যিনি স্বামী, তার পাশেই তাকে দাফন করা হবে আগামীকাল, সেটি কিন্তু ইতিমধ্যেই সেই জায়গাটি নিশ্চিত করা হয়েছে এবং সেই জায়গায় যে প্রস্তুতিমূলক কাজ এইগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। কিছু দুপুর দিকে এসেছিলেন গণপূর্ত অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী, কারণ কবরটির কোন নকশা হবে বা ডিজাইন কতটুকু হবে, কোন জায়গাটি কবর খোঁড়া হবে সেই জায়গাটি যে মাপঝুঁকের বিষয়টি সেটি খোঁড়া হয়েছে এবং যারা কবর খোঁড়ার কাজে নিয়োজিত হবেন তারা তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেই প্রাথমিক প্রস্তুতিমূলক কাজগুলো নিয়েছেন। যেহেতু একটি মার্বেলের স্থাপনা, সেই মার্বেলটি প্রথমে কাটতে হবে, সেই শক্ত প্রলেপটি বা মেঝেটি কাটার পরেই কিন্তু যে নরম মাটির তারপরেই যে কবরটি খোঁড়া হবে সেই প্রস্তুতিগুলো কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যেহেতু একটি নকশার বিষয় আছে, এটি একটি স্থাপনা এবং এটি পরে নেতাকর্মীরা সহ সবাই এটি পরিদর্শনে আসবেন বা দোয়ার জন্য আসবেন, সেটি বিবেচনা করে একটা নকশাটি কী হবে বা কোন জায়গাটিতে খোঁড়া হবে এই কাজগুলো, যে প্রাথমিক কাজগুলো করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে, কিন্তু যে মূল যে খোঁড়ার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত খোঁড়া হয়নি। আর একটি বিষয় জানাচ্ছিলাম, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখনো এখানে আছে। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, সকাল থেকেই তারা আসছেন এবং এখানে এসে কান্নাকাটি করছেন এবং দোয়া করছেন, মোনাজাত করছেন যাতে মহান আল্লাহ বেগম জিয়াকে জান্নাতবাসী করে। এবং তারা যাদের সাথেই কথা বলেছে তারা আমাদের সাথে কথা বলতে পারেনি, সবাই কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েছেন। আগামীকাল বাদ জোহর তার দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা শেষে 3:30 নাগাদ, দুপুর 3:30 নাগাদ তাকে এখানে আনা হবে এবং তার যে দাফন করা হবে এবং সেই সমস্ত কাজগুলো, প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।
এবং এই যে বেগম জিয়ার যে মৃত্যুতে ইতিমধ্যেই যে শোকের ছায়া, এই বিষয়টিকে মাথায় রেখে বিএনপি ইতিমধ্যেই 7 দিনের শোক ঘোষণা করেছেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 দিনের শোক ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে এই যে বেগম জিয়ার যে জানাজার যে নামাজ, সেই নামাজে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই বিষয়টিকে মাথায় রেখে আগামীকাল কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। সাজ্জাদ, সকাল থেকে এখানে নেতাকর্মীরা আসছেন এবং সবাই একে অন্যকে সমবেদনা। সাজ্জাদ, আপনার ক্যামেরার লেন্সে আমরা একটা জনসমাগমের মতো দেখতে পাচ্ছি। এরা কি নেতাকর্মীরা, সাধারণ মানুষ এসে ভিড় করছেন আসলে? রিফাত, কিছুক্ষণ আগে যে জনসমাগমে দেখা যাচ্ছে সেখানে শুধু নেতাকর্মী সহ সাধারণ জনগণও কিন্তু সমর্থক। আবার যেটুকু দেখানোর চেষ্টা করি আমরা, এখানে শুধু নেতাকর্মী না, সাধারণ জনগণ সকাল থেকেই তারা এখানে আছেন এবং সবাই উপস্থিত হয়ে যে আগামীকাল যেখানে তাকে দাফন করা হবে সেই জায়গাটি পরিদর্শনে এসছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কিছুক্ষণ আগে ভিড়টি কম ছিল, বাট বেলা গড়ার সাথে সাথে এই ভিড়টি কিন্তু আরও বেড়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু হিমশিম খাচ্ছে তাদের নিয়ন্ত্রণে, কারণ এটি সময়ের সাথে সাথেই উৎসুক জনতা, সাধারণ জনগণ, নেতাকর্মী, সমর্থক সবার ভিড়ের পরিমাণটা বাড়ার কারণে কিন্তু ইতিমধ্যেই র্যাব, পুলিশ, আনসার সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে ঘটতে না পারে এবং তাকে যাতে আগামীকাল 3:30 নাগাদ যে এই জিয়াউদ্দান আনা হবে এবং তার দাফন কার্য সম্পন্ন হবে, এটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে করা হয়, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। জি সাজ্জাদ, সহকর্মী সাজ্জাদ জানাচ্ছিলেন জিয়াউদ্দান থেকে।